দারিদ্র সীমার নিচে বাস করে। এখন এর উপরে যদি তুমি এটা না করে আরেকটা করতে চাও, এটা সবচেয়ে ভালো সুবিধা, কিন্তু এটা সবাইকে হয়তো দেবে না, এটা দারিদ্র সীমার নিচে দেয়। ওরা বলছে ওটা করার জন্য না, ওরা বলছে হ্যাঁ কৃষক শ্রমিক এরকম ভিক্ষুকেরা যারা, হ্যাঁ, কারণ সরকার এখানে 500 করে দিচ্ছে। এটা তো একটা বিষয়। আচ্ছা, এটা দিয়ে বোঝাই আগে। মনে করো তুমি, তোমার বয়স এখন 30 বছর, নিজের কথাই ভাবো, 30 বছর কথা। 30 বছর তুমি তোমার 30 বছর তোমাকে কন্টিনিউ করতে হবে 60 বছর পর্যন্ত। তোমাকে আরও 30 বছর চাঁদা দিতে হবে। আরও 30 বছর চাঁদা দিয়ে এটার পরিমাণ যেটা দাঁড়াচ্ছে, সেই পরিমাণটা কত আসলো? 1,80,000। যদি তুমি হিসাবটা ধরো টোটাল, যে তুমি 500 করে আগামী 30 বছরে ডিপিএস যেমন আমরা রাখি, 30 বছরে টোটাল তুমি দেবে 1,80,000 হলো সরকারকে। সরকার তুমি যে 1,80,000 দিল 30 বছর, সরকার তোমাকে আরও 1,80,000 দিল, 3,60,000। 3,60,000 তোমার নামে 60 বছরের মাথায় তোমার নামে জমা হলো। এখন মনে করো তোমার 60 হয়ে গেল, 60 হয়ে গেল কথার কথা। তুমি মনে করো আল্লাহ না করো 61 বছরে কুপোকায় আল্লাহ কথা হয়ে গেলো তোমার, তাহলে তুমি মাত্র 12 মাস পাও, মানে 1 বছর পাও। 60 বছরের পরে তুমি 60 বছর 5 মাস, 60.5 বছরে তুমি কুপোকায় হয়ে গেলে তুমি মাত্র 5 মাস কিংবা 6 মাস পাও। এই হিসেব দেখে লাভ নাই, বুঝছো? বাংলাদেশ এই হিসেব দেখে লাভ নাই। লাইফ টাইম তুমি যতদিন বাঁচবে, এখন তুমি মনে করো 60 বছর দেওয়ার পরে তুমি 100 বছর বাঁচবে, তুমি 40 বছর এই মুনাফা পাবে। মানে মেয়াদ শেষ হওয়ার পরে একবারে আরো দিব। হ্যাঁ, তোমার মেয়াদ, তুমি 60 বছর হয়ে গেল, তোমার মেয়াদ শেষ, ডিপিএস হয়ে গেল। কিন্তু এখানে কথা হলো আজীবন। এখন আজীবন বলতে কি, তুমি যতদিন বেঁচে আছো, এখন তুমি 61 বছরে মারা গেলে তুমি 1 বছর পর মারবে। তোমার তোমার এখন এখানে আরেকটা কথা, এখানে শেষ, এখানে তোমার স্কিম শেষ। কিন্তু তোমার নমিনি কি? মনে করো তোমার নমিনি তোমার ওয়াইফ। তোমার এইটা বলা হয়, যদি তুমি 61 বছর পর্যন্ত বাঁচো, 1 বছর তুমি পাবে। তোমার নমিনি আবার তার 75 বছর পর্যন্ত তুমি, তার আরও 14 বছর সে পাবে, তোমার নমিনি, যদি সে বেঁচে থাকে। সেটা বুঝছো? তুমি তো এটা নর্মালি হিসেব ধরা হয় যে একটা মানুষ 75 পর্যন্ত বাঁচবে। এখন তুমি 61 বছর মারা গেলা, তোমার ওয়াইফ আরও 14 বছর পাবে, যদি সে বেঁচে থাকে। আর যদি বেঁচে না থাকে, ওই ইন্টারেস্টটা তখন ধরা হয়। এই ইন্টারেস্ট সময় হবে তখন ধরা হয় 60 ক্রস করে। মাসে কোনো যায়। এই জিনিসটা দাদা থ্যাংক ইউ। যাই হোক, এটা ভালো একদিক দিয়ে। তুমি তোমার মনে করো তুমি 100 বছর যদি বেঁচে থাকো, তুমি 100 বছর পাবে। 44 লাখ টাকা আমি তো 44 লাখ টাকা। 44 লাখ না, এখানে ভালো আছে, কিছু ভালো দিক আছে, সেটাও বলি। মনে করো তুমি 100 বছর বাঁচলা, তুমি 40 বছর পেয়ে যাবে 60-এর পরে। এখন তুমি মনে করো 65 বছর বাঁচলা, তুমি 5 বছর পাইলে, আরও 10 বছর পাবে তোমার নমিনি, তোমার ওয়াইফ কিংবা তোমার হাজব্যান্ড, যদি তারা বেঁচে থাকে। বুঝছো? নমিনি যদি আমার বাচ্চারা দাও, আমার বাচ্চারা কত বছর আছে? না, নমিনি ওয়াইফ আমার বাচ্চা হইতে না, বাচ্চারা দেখে টিকিট থাকলে ঠিক আছে। বাচ্চা তো অনেকদিন বেঁচে থাকবে। তাইলে কি আমি ইন্টারেস্ট পাবো? এটা আরো স্কিম না, 60 বছর তুমি পাবে। কি পরিমাণে ইন্টারেস্ট? ইন্টারেস্ট তারা ওইটা পার্সেন্টেজ করে দেয়। বছরের দেওয়া যায় না দাদা ও বলতেছে যে তার মায়ের যখন অ্যাকাউন্ট করাইবো, আর তার মায়ের নমিনি সে হবে। না, তাহলে না, ছেলেদের মনে নমিনি করা, ছেলে মেয়েদের সন্তান করা যায় না। 50, হ্যাঁ, হাজব্যান্ড হয় 50 বছরের নিচে কন্টিনিউ করতে পারবে। যদি বেনিফিট পায় খালি বউ হইব। ওয়াইফ পাবে, না ইয়ে পাবে, ওয়াইফ তোমার হাজব্যান্ড দুজন পাবে। এখন বিষয় হলো, এখানে বিষয় আছে, ভালো দিক আছে, মন্দ দিক আছে। মন্দ দিক হলো, এটার হলো তুমি যদি কন্টিনিউ টিকে থাকো, তুমি কন্টিনিউ 120 বছর মধ্যে তুমি পেয়ে যাবে। তুমি যদি বেঁচে না থাকতে কাজে টোটাল 75 বছর ধরা হয়। যদি সাধারণত 75 বছরের মধ্যে তুমি 5 বছর পেয়ে গেলে, 60 বছরের পর 65 হয়ে গেল, 65 পরে তুমি এক্সপায়ার, বাকি 10 বছর তোমার ওয়াইফ পাবে। বুঝতে পারছো? ওয়াইফ, এখন ওয়াইফ যদি দুজনে মারা যায়, তাহলে তো আর, তাহলে মনে হয় তার মূলটা পাবে। তখন আর মূল মারা গেলে মূলটা পাবে। মনে করো 3,60,000 যারা জমা হয়েছে, এই মূলের কিছু কাটছাট করে তখন তোমার সন্তান হবে। কিন্তু তখন আর এই ইন্টারেস্ট সহকারে মাসে মাসে দেবেন, এককালীন দিয়ে দেবেন। একটা কথা বুঝাইছে যে এখন আমি অ্যাকাউন্টেবল করলাম, হ্যাঁ, আমার বয়স ধরেন 30 তাইলে 60 বছর হচ্ছে লিমিট। হ্যাঁ, তাইলে আমি 40 বছর বয়সে ধরে মারা গেলাম, মানে 10 বছর পরে মারা গেলাম। অ্যাকাউন্ট করলাম 10 বছর পরে মারা গেলাম। তাইলে 60 বছর পূর্ণ হয়েছে গেলে আমার
তারপরে তারা 20 বছর আরো 20 বছর দরকার। উনি যে জিনিসটা বুঝাইছেন মানে আমি যদি মারাও যাই 40 বছর বয়সে তাহলে আমি মারা যাওয়ার পরে আমার বয়সের লিমিটটা 60 যখন পূরণ হবে হ্যাঁ 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 তখন আমার নমিনি টাকাটা পেয়ে যাবে 60 বছর পূরণ হওয়ার মানে পর 60 বছর পূরণ হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন মানে কত? নমিনিকে টাকাটা বুঝিয়ে দেওয়া হবে এবং ইন্টারেস্ট সহ যেহেতু আমি মারা গেছি হ্যাঁ। তাহলে আমার ইন্টারেস্ট সহ টোটাল 60 বছরের যা হওয়ার কথা ছিল ওইটা এটা- টোটাল দেওয়া হবে দেওয়া হবে। এটা ঠিক আছে দাদা এখানে উনি যেহেতু মানে সাইটে যাওয়ার আগে 20 বছর আছে টাকার অবস্থা উনি মারা গেছে কিন্তু 5 বছর ওরা ওনার নমিনিও মারা গেছে এখন ওই বিষয়টা হলো এখন